আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আর্টিকেল সম্পর্কিত আমাদের কিছু কনফিউশন আছে সেগুলো দূর করব। কোথায় কোথায় এ অথবা এন বসে। আচ্ছা, এ অথবা এন কিন্তু একই জিনিস, জাস্ট ভাওয়েল হইলে এন, কনসোনেন্ট হইলে এ। তো এই যে আমাদের সংখ্যাবাচক শব্দ আছে না, 100, 1000, মিলিয়ন, ডজন, এই শব্দগুলোর পূর্বে কিন্তু আমরা আর্টিকেল এ অথবা এন ইউজ করি। এখানে যেহেতু এইচ, টি, এম, ডি সবই কনসোনেন্ট, তাহলে তো এন হওয়ার প্রশ্ন নয়। তো আই হ্যাভ এ ডজন অফ পেন্স, এই যে ডজনের আগে আমরা আর্টিকেল এ দিছি, কিন্তু দেখা যায় কিছু শব্দ আছে নাম্বার অফ, লিটল, লট অফ, অ্যামাউন্ট অফ, ফিউ, গুড ডিল, গ্রেট মেনি, এর মধ্যে সবগুলোর সাথে এ হবে, শুধু অ্যামাউন্ট শব্দটার আগে তো এন হবে, কারণ বাউলের আগে তো এ দেওয়া যায় না, এন দিতে হয়। তো নাম্বার অফ, তাহলে কি বলবো, এ নাম্বার অফ পিপল গ্যাদার্ড ইন দ্য মিটিং। হ্যাঁ, কিছু সংখ্যক লোক মিটিং এ জমায়েত হয়েছিল, গ্যাদার করছিল। আচ্ছা, তারপরে এইগুলোর পূর্বে আমরা এ অথবা এন ব্যবহার করি। আর হাফ, রেদার, মেনি, সাচ, কোয়াইট। আবার বলি শব্দগুলো কি, হাফ, রেদার, মেনি, সাচ, কোয়াইট, এগুলোর পরে আমরা এ অথবা এন প্রয়োজন অনুসারে ব্যবহার করি। কিরকম, শি ইজ রেদার এ ফুল, রেদার মানে বরং, হ্যাঁ, তো শি ইজ রেদার এ ফুল। তো কিন্তু সাচের পরে এন দিছি কেন, কারণ এইভাবে যদি থাকতো সাচ এ ম্যান, কিন্তু মাঝখানে ই ঢুকে গেছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ ঢুকলে ওই অ্যাডজেক্টিভের সাথে যেই ভাওয়েল না কনসোনেন্ট, এখানে এইচ, আমরা জানি এইচ যখন ভাওয়েলের মতো উচ্চারণ হয়, যেমন অনেস্ট, আওয়ার, অনার, তখন কিন্তু আর্টিকেল এ বসে না, এন বসে। তো সাচ অ্যান অনেস্ট ম্যান মাস্ট বি সিলেক্টেড, এরকম একটা সৎ মানুষকেই বা পার্সনকে আমাদের কি করতে হবে, সিলেক্ট করা অবশ্যই করতে হবে, সিলেক্ট অবশ্যই করতে হবে, এরকম। তো হাফ, রেদার, মেনি, সাচ, কোয়াইট, এই শব্দগুলোর পরে আমরা আর্টিকেল এ অথবা এন দিয়ে থাকি। তো এই ছিল আর্টিকেল সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।